উত্তর ও দক্ষিণপন্থী নয়, বিএনপি মধ্যমপন্থী রাজনীতি করে। আগামী নির্বাচনে বিএনপি জোটবদ্ধ থাকবে যুগপৎ সঙ্গীদের সাথে। বৃহস্পতিবার নিজ বাসভবনে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো। 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে কমিশনকে চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। বৃহস্পতিবার রাজধানীতে মতবিনিময়কালে সরকারের নির্বাচনের উদ্যোগ নিয়ে সাংবাদিকদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরাও সন্তুষ্ট, প্রধান উপদেষ্টাও তার এই অগ্রগতির জন্য অপেক্ষা করছিলেন সংস্কার এবং বিচার কার্যক্রমের জন্য। আমরা ভবিষ্যতেও প্রধান উপদেষ্টার এই দর্শন, ভবিষ্যৎ চিন্তা এবং জাতি গঠনে তার যে ভীষণ, এগুলো আমরা ব্যবহার করব এবং তার চিন্তা চেতনাকে আমরা ধারণ করব। আগামী নির্বাচনে জোটের প্রশ্নে সালাউদ্দিন জানান, যুগপৎ সঙ্গীদের সাথে নিয়েই নির্বাচনে যাবে বিএনপি। এটাকে জোটবদ্ধ বলবো কিনা জানি না, তবে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। এ সময় অন্তর্বর্তী সরকারের 1 বছরে মূল্যায়নের প্রশ্নে সালাউদ্দিনের মত, জনগণের আকাঙ্ক্ষা পূরণে অনেকটাই ব্যর্থ এই সরকার। সরকারের কাছে আমরা আরও বেশি কিছু আশা করেছিলাম, এই জাতি আরও অনেক বেশি আশা করেছে। তো যেহেতু একটা অনির্বাচিত সরকার এবং একটা বিধ্বস্ত রাষ্ট্রীয় পরিস্থিতির সময়ে তাদেরকে দায়িত্ব নিতে হয়েছে, জনদাবির কোনো শেষ ছিল না। মফ কালচারের সৃষ্টি হয়েছে, ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসির একটা টেন্ডেন্সি দেখা গিয়েছে। এত সব কিছু বাধা বিপত্তি অতিক্রম করে যে পর্যায়ে তারা এখন উন্নীত হয়েছে, সেটা আমি বলবো তাদের পক্ষে এর বেশি অর্জন করা হয়তো সম্ভব ছিল না। নির্বাচনে ত্যাগী ও তারুণ্য নির্ভর প্রার্থীদেরকেই বেশি প্রাধান্য দেবে বিএনপি, জানান এই নেতা। তারুণ্যের অংশ রাখতে চাই। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।